এই নিচা জুতাই কইরা যায় চমচা জুতা করে হাঁটতে ভালো লাগে হাঁটতে দাও না এই যে দেখেন পুরা খালু দেখাই দিও আমার ভাবি একটা গোলাতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে তো আজকের ব্লগটিও কিন্তু রাতের বেলায় স্টার্ট করা দেখতে পাচ্ছেন আর এই যে হচ্ছে দুই যা বলতে পারেন দুই বোনের মতো নাকি তো আজকে হচ্ছে দুজনে এক রকমের বরখা পরছি তো ভাবি হচ্ছে একটু বাইরে যাবে আমাকে ফোন দিছে যে নিপা রেডি হও তো আমি অন্য একটা বোরখা পরছিলাম তো ভাবি কিন্তু এই বোরখাটা আমি যে আমাদের গ্রাম থেকে মানে আমার দেশে যখন যাই বানাই আনছি ভাবির ভীষণ পছন্দ হয়েছে তো ভাবিও কিন্তু এরকমের যে বানাইছে তো আমি ওই বোরখা পরছি সে আমার জ্বালানাটা বলতেছে ওটা খোলো একরকম বোরখা পরে যাবো তো এই জন্য হচ্ছে বোরখাটা চেঞ্জ করে আমি আবার এটা পরছি আর এই যে দেখাই দিই পুরো বোরখাটা অনেকেই কিন্তু এই বোরখাটা পছন্দ করছে এক আপু জিজ্ঞেস করছিল যে আপু এটা কোন পেজ থেকে নিছো তো আপুকে কিন্তু আমি অ্যান্সার দিয়েছি যে কোনো পেজ থেকে নেইনি আমি হচ্ছে এটা বানাইছি আর কি আমার বান্ধবী দেশে ও হচ্ছে বানাইছে ওরটা দেখা পছন্দ হয়েছে আমার তো আমি হচ্ছে এখান থেকে বানায় নিয়ে আসছি আমারটা দেখা আবার আমার ভাবি পছন্দ করছে ভাবি হচ্ছে এখান থেকে বানাইছে তো মানে যে প্রিন্টটা কিন্তু এক না ছাপাটা এক না হইলো মানে কালার সব এক মিষ্টি কালার কালো ভাবিরটা হচ্ছে মিষ্টি কালার কালো তো পুরা হচ্ছে দেখাচ্ছি দেখেন তো আজকে কেমন লাগতেছে বলতে পারেন দুই বোন বা দুই জাল আর এই ভাবি কিন্তু সবাই চিনে ভাবি মাস্কটা খুলছে মাস্ক একটু খুলেন মাস্ক খুলতে হবে আজকে হ্যাঁ অবশ্যই সবাই তো চিনে আমার ভাবিকে বড় যাকে সবাই চিনে তো এই যে দেখছেন আমার ভাবি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর ভাবি দেখি তো আপনার মাথা থেকে কতটা লম্বা অনেক লম্বা ভাবি কিন্তু অনেক লম্বা আমার থেকে তো আর রাতের বেলা তো রুমের মধ্যে লাইটের মনে হয় পাওয়ার কমে গেছে নাকি যেন কেমন যেন ঘোলাটে ঘোলাটে দেখাচ্ছে তো ভাবি মানে আমার মন খারাপ আমি সারাদিন শুয়ে রয়েছিলাম ভাল লাগে না এজন্য ভাবি বলতেছে যে বাইরে যেয়ে একটু হাঁটাহাঁটি করে আসলে ভাল লাগবো এজন্য হচ্ছে সে বারবার ফোন দিতেছে যে চলো চলো নিপা চলো তো ভাবি কিছু বলবেন সাথে থাকুক সামনে বলবো আসো তো সাথে থাকেন যে কোথায় যাচ্ছি দুই যা মিলে অবশ্যই দেখতে পাবেন সাথে থাকেন এই নিচা জুতাই কইরা যায় চমচা জুতা করে হাঁটতে ভালো লাগে হাঁটতে দাও না এই যে দেখেন পুরা খালু দেখাই দিও আমার ভাবি একটা গোলাতে তো যাচ্ছি সামনে থাকেন শাড়ি গোস্তি আছে গরু হচ্ছে এখন জবাই দিছে টাটকা গোছ সব ওইখানে কয় কেজি নিছেন ভাবি শাড়ি নিয়ে আজকে সব শেষ করে দিবে মাথা আছে গরুর আনাম মাথা আছে এটা কত পড়বো জিগান তো মাথা আঙ্কেল আঙ্কেল একটা মাথা মিনিমাম কত পড়বে একটা মাথা নিলে কত পড়বো 7,000 6,000 আর একটু কম হইব না ভাবি কালকে দুজনে মাথা নিয়ে যাবো ভাবি হচ্ছে গাঁটটি বাইন্দা 4 কেজি এখানে 3 কেজি নিয়ে যাচ্ছে এতগুলো নিয়ে কি করবে এগুলা 1 কেজি হবে না আঙ্কেল আমরা 1 কেজি কমাইছি চাপার মাংস শেষ এগুলো হচ্ছে সব দেখতে এগুলো আছে এগুলা কি অস্ট্রেলিয়ার গাভী অস্ট্রেলিয়ার দোয়াসলা হ্যাঁ কত করে জিজ্ঞেস করলাম 250 টাকা ভাবি কয় কেজি নেবেন দুইটা বেটা তো ভাবি আর আমি কিন্তু অলরেডি বাসায় চলে আসছি কেনাকাটা করে
আর আমি ওরকম কিছু কেনাকাটা করিনি, তো ভাবি হচ্ছে অনেক কিছু কেনাকাটা করছে, তো সব হচ্ছে ভিডিও করিনি। আর সব জায়গায় তো যে ভিডিও করাও যায় না, মানে নিজের কাছে একটু আনইজি লাগে, এজন্য হচ্ছে ভিডিও করা হয়নি আর কি। তো ভাবি তো আগে তো একসাথেই ছিলাম, তো এখন হচ্ছে ভাবি আমাদের থেকে একটু দূরে থাকে আর কি, মানে যাইতে আমাদের বাসা থেকে হচ্ছে 5-6 মিনিট সময় লাগে আর কি। এজন্য হচ্ছে রাস্তা থেকে আর কি ভাবির বাসায় চলে গেছে, আমি হচ্ছে আমাদের বাসায় চলে আসছি। তো ভাবি হচ্ছে গরুর মানে চাপার গোছ বলে ও, মানে ভাবি বলতেছে যে ভাবির নাকি সেই গোছ ভীষণ পছন্দ আর কি আমাদের বাসায় এসে। তো আমিও বলতেছি যে গোছের থেকে চাপার গোছ, ওই যে ছাড়ি গোছ যেটা, এটা হচ্ছে আমারও ভীষণ পছন্দ আর কি, ভালো লাগে গোছের থেকে আর কি। চাক্কা চাক্কা মানে ফ্রেশ গোছ আমার কাছে একবারই হচ্ছে ভালো লাগে না। তো ভাবিও বলতেছে যে একই অবস্থা, তাহলে চলো বাইরে যাই। তো গেলাম বাইরে, যাওয়ার পরে দেখি গরু হচ্ছে জবাই দিছে, বেশিক্ষণ হয়নি। তো টাটকা দেখি ছাড়ি অনেক, মানে অনেকগুলোই। তো ভাবি বলতেছে এখানে কত কেজি হবে মাপেন। তো 5 কেজি 5.5 কেজির মতো হয়েছে। তো ভাবি হচ্ছে 3.5 কেজি নিয়েছে, আমি হচ্ছে 2 কেজি নিয়েছি। পরে বললাম যে তাহলে গরুর গোছও 1 কেজি দেন, এগুলো তো আর শাওন খাবে না, তো এই জন্য হচ্ছে গরুর গোছও নিয়েছিলাম 1 কেজি। তো মোট হচ্ছে আমি 3 কেজি আনছি, গরুর গোছ 1 কেজি, ছাড়ি গোছ হচ্ছে 2 কেজি। তো আনার পরে কিন্তু আমি ছাড়ি গোছ আর গরুর গোছটা হচ্ছে মিলিয়ে রাখছি, কারণ মানে একসাথে তো আর 2 রকমের গোছ রান্না করব না, আমি মিলিয়ে রাখছি যে শাওন গোছ খাবে আমি ছাড়ি গোছ খাবো, মিলিয়ে রাখছিলাম। তো আনার পরে শাওন বলতেছে যে আম্মু টাটকা গোছ আনছো, তাহলে একটু রান্না করো। তো আমি হচ্ছে রান্না করার জন্য নিয়েছি, বেশি নিয়ে অল্প করে নিয়েছি, যে হাতে মাখে হচ্ছে রান্না করে দেই শাওনকে। আর গরুর গোশ কিন্তু আমি যখনই রান্না করি, মানে বেশিরভাগই হচ্ছে হাতে মাখায় রান্না করি, হাতে মাখানো গোশটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কি। তো যাই হোক, এই ভিডিও হচ্ছে মানে ইদারিং 4-5 দিন ধরে হচ্ছে শরীরটা মানে একটু খারাপ, এজন্য হচ্ছে ভিডিও করি না। তো আমার ফোনে কিন্তু আগের অনেকগুলো ভিডিও করা আছে, মানে রোজারও অনেক আগের। তো ভাবলাম আমি হচ্ছে যখনই সময় সুযোগ পাই, দেখি যে ভিডিও করার মতো স্কোপ আছে, তখনই হচ্ছে একসাথে মানে একদিনে হচ্ছে 2-3টা ভিডিও করা হয় আর কি, যে যখন না করতে পারবো ভিডিও তখন হচ্ছে আপলোড দিব। তো সেম হচ্ছে আজকে এমনই হয়েছে যে ভিডিও আপলোড দিব, ভিডিও যেহেতু করা নেই, এখন দেখি আগের ভিডিও অনেকগুলোই করা আছে। তো এই ভিডিওটা যখন করছিলাম তখন কিন্তু কোনো মানে ভয়েস দেওয়া হয়নি, তো এই জন্য হচ্ছে ভয়েস দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আজকে অলরেডি 18 রোজা চলে গেছে, রানিং 19টা চলতেছে। তো রোজা কিন্তু মাশাল্লাহ সবগুলোই হচ্ছে করা হয়েছে, আজকেরটাও হয়েছে রয়েছি। তো আমার শাওন ও কিন্তু সবগুলা রোজা রয়েছে। তো আজকে হচ্ছে স্কুলে গেছে, শাওনদের স্কুল হচ্ছে এখনও বন্ধ দেয়নি, আর ওদের স্কুল হচ্ছে মানে 26-27 রোজায় হচ্ছে বন্ধ দেয়। ওইবারও কিন্তু 27 রোজার দিন 26 রোজার দিন শাওন স্কুলে গেছে, তখন ওর স্যার ম্যাডামরা এক একজনে নাকি বলছে যে তোমরা যারা দূরে দূরে যাইবা গ্রামের বাড়িতে, অনেকের হচ্ছে সবার তো আর কাছে না যে টিকিট কেটে যাইতে হয়, তারা হচ্ছে মানে চলে যায় বাড়িতে। তো শাওন এসে বলতেছে, তার শাওনকে বললাম আমাদের বাড়ি যেতে তো আর টিকিট কাটা লাগে না, আমাদের বাড়ি কাছেই। তো ওদের স্কুল হচ্ছে এখনও বন্ধ দেয়নি। তো সকাল 11:30 বাজে হচ্ছে শাওন স্কুলে গেছে। তো যাওয়ার সময় বলতেছে যে আম্মু আজকে ভালো লাগতেছে না, মাথা ঘুরাইতেছে। তো বললাম যে যদি অতটা খারাপ লাগে স্কুলে যাওয়ার দরকার নেই। পরে বললো না যাই। তো অর্ধেক যায় হচ্ছে বাসায় রিটার্ন চলে আসছে, কলিং বেল বাজতেছে, তো খুললাম গেট। পরে বললাম কি ব্যাপার চলে আসছো, বলতেছে যে আম্মু আমার মাথা অনেক ঘুরাইতেছে, দেখি চোখে কিছু দেখি না, জন্য আস্তে আস্তে হাইটা চলে আসছি বাসায়। তো যাই হোক, সুস্থভাবে যে বাসায় আসতে পারছে। তো ও হচ্ছে রোজা তো একটাও ভাঙে নাই। তো বললাম যে আব্বু রোজা তুমি আজকে ভেঙে ফেলো, যেহেতু খারাপ লাগতেছে। তো বলতেছে তুমি বলো কি করব, ভাঙবো? তারপর বললাম আচ্ছা ভাঙবো তুমি। তোরে ডিম সিদ্ধ করে দিছি, কেক কলা খাইছে। তো খাওয়ার পর আফসোস করতে আছে যে আম্মু 18টা রোজা করলাম, আজকে 19 রোজা চলে, রোজাটা করতে পারলাম না, তো আমার এত খারাপ লাগতেছে কেন?
পরে বললাম যে তুমি বাচ্চা মানুষ এতগুলো রোজা যে রাখছো ধন্যবাদ। মানে যে শুনে সে বলে যে শাওন এখন রোজা করতেছে, এতগুলো রোজা রাখছে, অবাক হয়ে যায় সবাই। আর অনেক বড় মানুষ কিন্তু রোজা রাখতে পারে না। আমার পাশেই এক রুমমেট ভাবি, উনি হচ্ছে আমারে বলতেছে যে আমি রোজা রাখতে পারি না। মানে 7-8টা রাখার পরে বলতেছে যে আমার এত খারাপ লাগে, আজকে আজকে আর রাখবো না, কয়েকটা ভাঙে তারপর হচ্ছে আবার রাখবো। তো যাই হোক, অনেকেই কিন্তু রোজা রাখতে পারে না। তো আমরা কিন্তু, আমার কিন্তু কোনো খারাপ লাগে না। তারপরে যে ইতি আপু, মানে এত শুকনা মানুষ, ইতিকে তো দেখলেই বোঝা যায় যে কেমন। ও হচ্ছে সবকটা রোজাই মানে করে, এখনও করতেছে। আর ও কিন্তু ওরকম খায়ও না। ভোরাইতে 2টার দিকে হচ্ছে যে রান্না টান্না হয় তখন খায়, আর ভোরাইতে ওঠে ঠিকই, 1 গ্লাস পানি এছাড়া কিছুই খায় না। তো যাই হোক, শাওন মানে আমার এই খারাপ লাগতেছে যে শাওন হঠাৎ করে হচ্ছে অসুস্থ হয়ে গেল, কেমন শরীরটা হচ্ছে একদমই গরম। তো আসে খাওয়া দাওয়া করাই হচ্ছে যে তুমি শুয়ে থাকো বাবা। তো আর 4-5 দিন ধরে হচ্ছে আমার কাছে মানে রোজার জন্য খারাপ লাগে না। আর এবার কিন্তু শান্তিতেই আল্লাহ পাক সব কটা রোজায় রাখতে দিয়েছে। আর সবারই কিন্তু সব জায়গাতেই একই অবস্থা, অতটা হচ্ছে গরম এখনও পড়েনি। গরম পড়ে গেছে 3-4 দিন ধরে, বাট অতটা পড়েনি। আর এই কয়টা রোজা যে করলাম, মানে একটু পানির পিপাসাও লাগেনি, যে রোজা রাখছি কি না বোঝাও যায় না, একটুও খারাপ লাগেনি। তো 3-4 দিন ধরে হচ্ছে এমনিতেই শরীরটা একটু রোজার জন্য না মানে কেমন যেন জ্বর জ্বর ভাব, ভাল লাগে না। তো ভিডিও হচ্ছে এজন্য আরও করা হয় না। আর তো আগের ভিডিও তো আছে, এই জন্য হচ্ছে আপলোড দিলাম আর কি, যে আগেরগুলো যেহেতু অনেক ভিডিও করা আছে। তো যাই হোক, দেখতে দেখতে আজকে হচ্ছে 19টা চলে রোজা। তো সবাইকে হচ্ছে আল্লাহ পাক সুস্থ রাখুক, সবার জন্য দোয়া করি। আর যে যেখানে আছে সুস্থ থাকুক। তো হঠাৎ করে হচ্ছে শাওনের জন্য আজকে খারাপ লাগতেছে যে ওর কি হইলো, এতগুলা রোজা হচ্ছে করছে। তো ও বলতেছে যে আম্মু এবার বলছিলাম 30 রোজাই করব। তো বললাম যে আচ্ছা তুমি সুস্থ হও, যদি ভালো লাগে 2-3 দিন পরে হচ্ছে আবার করবা। তো আরেকটা কথা বলে নেই, মানে ইদারিং হচ্ছে একদমই ভিউ হচ্ছে না ভিডিওতে। তো এই জন্য হচ্ছে মনটা আরও ভীষণ খারাপ হয়ে গেছে। তো কেন যে এমন হচ্ছে জানি না। আগে কিন্তু এতটা এরকম হয়নি যে ভিউ এতটা কম হবে। তো এখন কেন যেন মানে রমজান মাস দেখেই নাকি, তো বুঝতে পারলাম না, ভিউ এতটা কমে গেছে বলার মতো না। আর ভিডিওতে কিন্তু ভিউ বেশি হলে ভিডিও করার উৎসাহ জাগে, মনে আপলোড দেওয়ার উৎসাহ জাগে। আর একটা ভিডিও করতে যেই পরিমাণ কষ্ট হয় কি আর বলবো। এখনই বলি, এই যে ভিডিওতে বয়স মনে হয় আমি আধা ঘন্টা ধরে দিতে আসি, দেখি একবার হয় একবার হয় না, মানে এইটা ওইটা ভুল, কাটি দেই। তো একটা ভিডিও করতে, এডিটিং করতে মানে এত পরিমাণ কষ্ট হয়, আর কতটা যে সময় লাগে আর ধৈর্যের প্রয়োজন, যারা ভিডিও করে হয়তো তারাই বুঝবো।